চট্টগ্রাম বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বহুল আলোচিত চট্টগ্রামের নিউমোনিং কন্টেইনার টার্মিনাল আজ থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ মধ্যরাত 12টা 1 মিনিট থেকে এটি নৌবাহিনীর দায়িত্ব বুঝে নেয় এবং তাদের পরিচালিত যে প্রতিষ্ঠান রয়েছে ড্রাই ডক লিমিটেড এই কাজটি করছে। আমরা আজকে সকালে এসে দেখতে পেয়েছি যে এই টার্মিনালটির যে অপারেটিং যে কার্যক্রম সেটি সাইড পার্টে যারা আগে কাজ করতো তারাই কিন্তু কাজ করছে এবং বন্দরের যে সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন যে কর্মকর্তা কর্মচারী পূর্বে যারা রয়েছে তারাই কিন্তু এখানে রয়েছে। আর এই টার্মিনালটির একটি উল্লেখযোগ্য দিক রয়েছে, এটি ঘন্টায় প্রায় 30 থেকে 35টি কন্টেইনার ওঠানামা করতে পারে, অর্থাৎ অত্যাধুনিক যে গ্যান্টি ক্রেনগুলো রয়েছে এই ক্রেনগুলোর মাধ্যমে এই কাজটি করে থাকে, অর্থাৎ 8 ঘন্টায় সেটি 250 কন্টেইনার ওঠানামা করতে পারে। এবং এই কন্টেইনার টার্মিনালকে ঘিরে আমরা দেখেছি চট্টগ্রামে নানান রকম আন্দোলন হচ্ছিল, তবে সরকার একটি সাধুবাদ পেতেই পারে, একটি সুন্দর একটি হস্তক্ষেপ অর্থাৎ সুন্দর একটি ডিসিশন নিয়েছে নৌবাহিনীকে দিয়ে দেওয়ার কারণে এই যে আন্দোলনগুলো সেগুলো আপাতত 6 মাসের জন্য এটি কিন্তু বন্ধ হয়ে গেল। আর আপাতত এটি অপারেশনের আমরা দেখতে পেয়েছি সুন্দরভাবে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। আর বন্দরের ভিতর থেকে নিউ কন্টেইনার টার্মিনাল যে নৌবাহিনী চালাচ্ছে এই নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।